606টা আওয়ামী লীগের দোসর, দোসর শব্দটা এখন খুব চমৎকার একটা জিনিস হয়েছে। কিছু হলে আমরা এখন আর কিছু বলি না, আমরা শুধু বলি দোসর। দোসর বলেই লোকে বুঝে এটা একটা গালি। হুম। তো এই যে দোসররা পালিয়ে গেল, দোসরদেরকে ধরা গেল না, দোসররা বেলজিয়ামে, দোসররা ইংল্যান্ডে, দোসররা দিল্লিতে, দোসররা দুবাইতে, দোসররা মালয়েশিয়াতে আবিষ্কৃত হচ্ছে। আপনারা জানতেন যে এরা দোসর, এরা কোন জায়গা দিয়ে চলে গেল, কিভাবে চলে গেল? আমাদের বাংলাদেশের সেরা ধনী ব্যক্তি ঘোষণা করেছেন তিনি আর বাঙালি না, বাংলাদেশিও না, তিনি এখন সিঙ্গাপুরের নাগরিক। কেউ তো এই প্রশ্ন করছে না যে সিঙ্গাপুর পৃথিবীর সবচেয়ে কম দুর্নীতিগ্রস্ত একটি দেশ হিসেবে নিজেকে পরিচিত করে। সিঙ্গাপুর মানি লন্ডারিং, অ্যান্টি মানি লন্ডারিং নিয়ে বড় বড় কথাবার্তা বলে। আর বাংলাদেশের প্রমাণিত মানি লন্ডারের সিঙ্গাপুরে বাড়ি কেনে কি করে, জমি কেনে কি করে? সিঙ্গাপুর তার মানে কি অন্য দেশের দুর্নীতিকে উৎসাহ দেয়? সিঙ্গাপুরের হাই কমিশনারকে ডেকে একটা দেন না বক্তব্য, বা সিঙ্গাপুরের প্রতিনিধিকে দূতাবাসে কল করে বলেন না যে আমাদের দুর্নীতিবাজদেরকে তোমরা আশ্রয় দিয়েছো কেন? কি কারণে এস আলম নিজেকে সিঙ্গাপুরের নাগরিক দাবি করে, একটা দেশ থেকে ব্যাংক ডাকাতি, ব্যাংক লুট করে যে চলে গিয়েছে? এগুলো তো দেখি আপনারা বলেন না। আপনারা তো কোনো চিহ্নিত লোককে দায়ী করছেন না, চিহ্নিত অপরাধীদেরকে ধরছেন না। উল্টা যারা নাই এখানে তাদেরকে বলছেন, যারা পালিয়ে গেছে বলছেন, পলাতক লোকদেরকে আপনারাই বলছেন হঠাৎ কোত্থেকে গর্ত করে সুড়ঙ্গ দিয়ে আসছে এরা। আর যেটা মাসুদ কামাল ভাই বলেছেন আমি একদম একমত। এখান থেকে পলায়ন করে অন্যখানে গিয়ে মুজিব কোট পরে, পাঞ্জাবি পরে আরেকজনের লেখা বক্তব্য, এই নানক সাহেবেরই বক্তব্য নিজের লেখার কোনো ক্ষমতাই নাই। উনি একটা বিরাট বক্তৃতা দিলেন, খুব সাহিত্য। উনি বলেন স্ক্রিপ্ট খারাপ, ওনাদের স্ক্রিপ্ট তো গত 16 বছর ধরে খারাপ। বাজে লোককে দিয়ে স্ক্রিপ্ট বানিয়েছে, বাজে রাজনীতি করেছে, বাজে লোককে জায়গা দিয়েছে, বাজে লোকদেরকে দিয়ে নিজেদেরকে ঘিরে রেখেছে। আমাদের দুঃখটা এইখানেই, মাসুদ কামাল ভাই যেটা বলেছেন যে ভূতাপেক্ষ সচিবদেরকে ডেকে এনে পেনশন, প্রমোশন, তাদের চাকরির বেনিফিট, ভাতা ভুতা সব দেওয়া হচ্ছে। কিন্তু আমাদের জুলাই বিপ্লবে যারা রক্ত দিয়েছেন, আহত হয়েছেন, চক্ষু হারিয়েছেন, এদের জন্য দান খয়রাত খুঁজতে হচ্ছে। সন্তানের পাশে অভিভাবক নামে একটি ফোরাম আছে, তারা দান খয়রাত জোগাড় করে সেখানে যাচ্ছেন। আমাদের পরিচিত আত্মীয় স্বজনরা দান করছেন একজনকে বিদেশে পাঠানোর জন্য। কি কারণে? এই ভূতাপেক্ষ সচিবরা বেতনের একটা দিনের টাকা দিয়েছে। আগে তো দেখতাম আমরা বন্যার ত্রাণে একদিনের টাকা দিয়ে দেয়, গিয়ে চেক হাতে গিয়ে এই অ্যাসোসিয়েশনের লোকজন স্বৈরাচারী প্রধানমন্ত্রীর পাশে দাঁড়িয়ে ছবি তুলে বলে, ব্যাংকার্স অ্যাসোসিয়েশন স্বৈরাচারী প্রধানমন্ত্রীর সাথে ছবি তুলে খুব দেয় যে আমরা একদিনের বেতন দিলাম, একদিনের টাকা দিলাম। এই যে এতগুলা টাকা পেলেন ভূতাপেক্ষ, ওইখান থেকে একটা দিনের টাকা দিয়েছেন। ভূতাপেক্ষ পেতে খুব ভালো লাগে। আপনারা আন্দোলনের সময় কোথায় ছিলেন? কে কার প্রোফাইল লাল করেছিলেন? কে কার বিরুদ্ধে বক্তৃতা দিয়েছিলেন? কোন গর্তের মধ্যে ছিলেন? মাসুদ কামাল ভাই যা বলেছে আমি একদম একমত। এইটা যেটা হচ্ছে সেটা হচ্ছে আন্দোলনের সুবিধা নিচ্ছে যারা আন্দোলন করে নাই তারা। নিজেদেরকে তারা ভিকটিম বলছে, কেন? তাদের চাকরি একটা পর্যায়ে গিয়ে শেষ হয়ে গিয়েছে। আর যারা সরাসরি ভিকটিম, যারা রাস্তায় গুলি খেয়ে উন্ডেড হয়ে হাত পা হারিয়েছে, তাদের চিকিৎসার সময় টাকা খুঁজে পাওয়া যাচ্ছে না। এগুলি আসলে দেখেন কোনো কিছুই জবাবদিহিতার বাইরে থাকে। 16 বছর পরেও শেখ হাসিনাকে জবাব দিতে হচ্ছে, ষোলো আচ্ছা, বছর সেই পরে আওয়ামী লীগের তদন্তটা কি শেষ লোকজনকে হয়েছিল? জবাব মানে দিতে হচ্ছে। তদন্ত প্রসঙ্গে ওই যে একটু আগে কথা হচ্ছিল যে ডিসি দের রদবদল হলো, যে ডিসি নিয়োগের ব্যাপারটা আসলো, সেখানে জনপ্রশাসন সচিবের বিরুদ্ধে ঘুষ এর অভিযোগ উঠলো, একটা পত্রিকায় লেখালেখি হলো, তদন্ত কমিটি গঠিত হলো, তিনজন উপদেষ্টাকে নিয়ে কিছু হয়েছে সেই তদন্তের? সেটিকে আপনারা ওইটা নিয়ে জানেন? অবশ্য আমার একটা কথা আছে। ঘুষের যে চেকের ছবিটা বেরিয়েছিল, ওইটা একটা ফেইল্ড ব্যাংক। ওই ব্যাংকে 3 কোটি টাকার দূরের কথা, ওই ব্যাংকে 3000 টাকার চেক দিলে লোকজন দিতে পারে না। ফলে ওই চেকটা নিয়ে আমার আপত্তি আছে যে ওইটাও একটা এই ধরনের দুর্বল স্ক্রিপ্ট।